Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আজকে আমরা অর্গানিকের পোর্শন শুরু করব। তো অর্গানিকের ফার্স্ট চ্যাপ্টার তোমাদের ফোর্থ সেমিস্টারে যেটা আছে সেটার নাম হচ্ছে অ্যালডিহাইড, কিটোন ও কার্বক্সিলিক অ্যাসিড। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এবং এখান থেকে 5 নম্বরের একটা গোটা প্রশ্ন কিন্তু আসবে। সেই প্রশ্নটা কিরকম আসতে পারে, যদিও প্রশ্নটা অ্যাজ ইট ইজ 5 হিসাবে আসবে না, সেটা ভাগ ভাগ করে থাকবে, কিন্তু রিয়াকশন মেকানিজম বা যে রিয়াকশনস গুলো আছে এই চ্যাপ্টারের সেই বিশেষ করে প্রিপারেশন এবং আদার্স রিয়াকশন যেগুলো, সেইখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন কিছু কিছু এখানে আসে। অনেক সময় শনাক্তকরণ থেকে এখানে প্রশ্ন আসে, অনেক সময় পার্থক্য নিরূপণের থেকে প্রশ্ন আসে, আর কিছু কিছু রিয়াকশন সিকোয়েন্সের থেকে কোশ্চেন আসে। তো আমরা এই চ্যাপ্টারটা যেহেতু বড়, সেই জন্য এই চ্যাপ্টারটাকে দুটো সেগমেন্টে ভাগ করে নিয়ে পড়াবো। ফার্স্ট সেগমেন্ট আমাদের হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, আর সেকেন্ড সেগমেন্ট হবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। তো ফার্স্ট সেগমেন্ট যেটা অ্যালডিহাইড এবং কিটোন, সেটার আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে চলো শুরু করা যাক। প্রথম ক্লাসে আমরা কি পড়বো? প্রথম ক্লাসে আমরা পড়বো হচ্ছে এর যে নোমেনক্লেচার অর্থাৎ নামকরণ, সেই নামকরণটা কিভাবে আসছে এবং এর প্রিপারেশন। দেখো বইয়ের মধ্যে প্রিপারেশন, রিয়াকশন সেগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল সেগুলোকে মার্কিং করা আছে। কিন্তু পরীক্ষায় এরকম ভাবে সাধারণত আসে না প্রশ্ন যে এটার প্রিপারেশন কিভাবে, এটা প্রিপেয়ার করব, বা এই রিয়াকশনটা কি হবে, বা এরকম নাম ধরে রিয়াকশন, এরকম ভাবে পরীক্ষা প্রশ্ন আসে না। পরীক্ষায় যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে রিয়াকশন আইদার প্রোডাক্ট আর রিয়াক্টেন্ট দেওয়া থাকবে, তোমাকে রিয়েজেন্টটা লিখতে দেবে, অথবা রিয়েজেন্ট দেওয়া থাকবে, প্রোডাক্ট কি হবে সেটা লিখতে দেবে, অথবা রিয়াকশন মেকানিজম কিভাবে এটা প্রপাগেট করে, কিভাবে এটা প্রসিড করে রিয়াকশনটা, সেটা তোমাকে লিখতে দেবে। তো এই জায়গাগুলোর জন্য কিন্তু আলাদা করে যে রিয়াকশনের যে হেডিংটা সহ আমাকে মনে রাখতে হবে এরকম ব্যাপার কিছু নেই। সেইখানে যেটা তোমাদের আর কি প্রথম থেকেই করা উচিত বা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা রিয়াকশন তোমরা একটা খাতার মধ্যে পুরো ইন্ডিভিজুয়ালি পরপর পরপর লিখে রাখবে। দেখবে কিছু কিছু ক্ষেত্রে এটা তোমরা যখন অ্যালকোহল ফেনল ইথারের চ্যাপ্টার পড়েছো তখনও আশা করি খেয়াল করেছো, অথবা যখন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়েছো তখনও হয়তো আশা করি খেয়াল করেছো যে এই সমস্ত রিয়াকশন গুলো যেগুলো হয় সেগুলো একটা পার্টিকুলার সিকোয়েন্স থাকে। এবং সেখানে আমরা যেটা আর কি করি বা যেটা আর কি বলা হয় যে একটা রিয়াকশন যেটা প্রিপারেশন হিসেবে আসে সেটাই অন্য কোনো একটা জিনিসের ক্ষেত্রে রিয়াকশন হিসেবে চলে আসতে পারে। সে ফর এক্সাম্পল তোমাকে বলা হলো স্যালিসাইলডিহাইড প্রিপারেশন, এবার সেইখানে তোমাকে ক্যান্ডিজারো রিয়াকশন দিয়েও জিনিসটা একই আসবে। তো ব্যাপারটা হচ্ছে সেম। এইবার সেই জন্য রিয়াকশনের নাম বা তার সমস্ত কিছু হেডিং ফেডিং সহ মনে রেখে পড়া বা ওইভাবে অ্যাজ ইট ইজ নোট করে রাখার যতটা না বেটার, তার চেয়ে অনেক বেটার হচ্ছে রিয়াকশন, রিয়াক্ট্যান্ট, রিয়েজেন্ট এবং প্রোডাক্ট, এই তিনটেকে অ্যাজ ইট ইজ বা এই তিনটেকে সিকোয়েন্সিয়ালি মনে রেখে রিয়াকশনের মেকানিজম সহ, যেগুলোর ক্ষেত্রে মেকানিজম দরকার, মেকানিজম সহ যদি মনে রাখা যায় তাহলে পরে সেটা অনেক বেটার হয়, অনেক ইজি হয়, এত ঝামেলা থাকে না আর কি সেক্ষেত্রে। যে আমাদের প্রিপারেশন কি, আমাদের আবার এখানে রিয়াকশন কি, ইন্ডিভিজুয়ালি সেগুলোকে আলাদা আলাদা করে ওই ছকে বেঁধে আমাদের মনে রাখার দরকার হয় না। যে কোনো একটার প্রিপারেশন আরেকটা রিয়াকশন হিসেবে আসতে পারে, বা একটা রিয়াকশন কোনো একটা জিনিসের প্রিপারেশনই। সেই জন্য একবার একটা জিনিসকে পড়লেই, ঠিক করে পড়লে পরেই কিন্তু একসাথে দুটো জিনিসই করে ফেলা যায়। তো আজকে আমরা যে রিয়াকশন প্রিপারেশন গুলো দেখবো, সেই প্রিপারেশনের মধ্যে আমরা কিছু রিয়াকশনই পড়বো, আলাদা করে কিছু পড়বো না। সেই জন্য এটা প্রিপারেশন হিসেবেও যেমন ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিয়াকশন হিসেবেও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতেই পারে অ্যাজ ইট ইজ তুলে দিল একদম পুরো রিয়াক্ট্যান্ট এবং রিয়েজেন্ট দিয়ে, বা রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দিয়ে দিল, রিয়েজেন্ট কি হবে বললো, বা মেকানিজম কি হবে সেটাও কোনো কোনো সময় জিজ্ঞাসা করে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে অনেক সময় এর ইন্টারমিডিয়েট থেকেও কিছু প্রশ্ন আসে। তো সেই জন্য এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে আর কি তোমাদের করতে হবে। আমি আগের ক্লাসে আমি বলেও দিয়েছিলাম যে যখন অর্গানিক পড়বে বা অর্গানিকের ক্লাসগুলো যখন করবে তখন কিন্তু সাথে একটা খাতা নিয়ে তোমরা বসবে অবশ্যই, কারণ অর্গানিক আর ম্যাথ প্রায় সিমিলার জিনিস। ম্যাথে যেমন একটা অঙ্ক যদি ঠিকঠাক মতন করা যায় ফুল মার্কস পাওয়া যায়, ঠিক সেরকমই অর্গানিকেও যদি মেকানিজম সঠিকভাবে করে তুমি প্রোডাক্ট লিখে দিয়ে আসতে পারো। কিছু কিছু ক্ষেত্রে 11-12 ক্লাসে রিয়াকশন মেকানিজম সেইভাবে লাগেও না,
শুধু প্রোডাক্ট বা রিয়েজেন্ট বা রিয়াক্ট্যান্ট এগুলো আমাদের জানলেই যথেষ্ট জানা হয়, বিশেষ করে বোর্ডের পরীক্ষার ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে যদি এগুলো তোমরা ঠিকঠাক ভাবে লিখে দিয়ে আসতে পারো, তোমরা কিন্তু এখানে ফুল মার্কস স্কোর করতে পারো। এখানে ফুল মার্কস স্কোর করার মতন কিন্তু চান্সেস পুরো 100% রয়েছে। সেই জন্য অর্গানিকের চ্যাপ্টারগুলো যখন পড়বে তখন প্র্যাকটিসটা সেইভাবে করবে, এবং ক্লাস হয়ে যাওয়ার পরেও তোমরা বাড়িতেও যখন থাকবে আর কি, তোমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল স্টাডি যখন আর কি তোমরা করো, সেই সময় কিন্তু অর্গানিকের প্রবলেমগুলো নিজেদের হাতে করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করছি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালডিহাইডের নোমেনক্লেচার। আচ্ছা, অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোন এগুলো অ্যাকচুয়ালি কি, দুটোকেই আমরা বলি হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগের আমরা কি দেখি, এখানে সি ডবল বন্ড, এই ফাংশনাল গ্রুপটা ইম্পর্টেন্ট। দেখো কার্বনিল যৌগের মধ্যে অনেক কিছু পড়ে, অ্যালডিহাইড পড়ে, কিটোন পড়ে, কার্বক্সিলিক অ্যাসিড পড়ে, অ্যাসিড অ্যানহাইড্রাইড পড়ে, সব এগুলো কার্বনিলের মধ্যেই পড়ছে, কারণ এদের মধ্যে ফাংশনাল গ্রুপ সিওটা কিন্তু সবার মধ্যে কমন। যখন এটা অ্যালডিহাইড হবে তখন এর চেঞ্জেস কি আসবে, এখানে জাস্ট একটা হাইড্রোজেন ঢুকবে, আর কিছুই চেঞ্জ আসবে। নেক্সট এখানে যখন কিটোন হবে তখন দুই পাশে আমরা এখানে ফাঁকা রাখছি কেন, কারণ দুই পাশে আমাদের অ্যালকিল গ্রুপ ঢুকবে। অ্যালকিল গ্রুপ ঢুকতে পারে, অ্যারাইল গ্রুপ ঢুকতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন ঢুকবে না। এখানে যেমন একটা হাইড্রোজেন মিনিমাম থাকতে হবে, এখানে কোনো হাইড্রোজেন থাকবে না। যখন আমাদের কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কি, এইখানে একটা যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে হাইড্রোজেন ছিল, এখানে কার্বক্সিলিক অ্যাসিডে একটা ওএইচ গ্রুপ থাকবে, সিওএইচ। এটাই যখন অ্যানহাইড্রাইড তখন এখানে দুটো সিও একটা অক্সিজেন দিয়ে লিঙ্ক হয়ে থাকবে আর কি সাথে। তো এইরকম ভাবে এটা প্রসিড করে। অ্যাসিড ক্লোরাইড হলে এখানে যেমন ওএইচ ছিল, ওখানে একটা সিএল থাকবে। তো এইরকম ভাবে এই কার্বনিল যৌগের মধ্যে এরকম ভ্যারাইটিস টাইপের আরো কিছু কিছু যৌগ কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, এগুলো সবই কার্বনিলের মধ্যেই অন্তর্গত। এবারে এই কার্বনিলের মধ্যে আমাদের দুটো পার্ট আসছে, আমাদের অ্যালডিহাইড এবং কিটোন। তা আমরা বেসিক্যালি এই দুটোকে নিয়ে আজকে ফোকাস করব। অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে প্রথমে যেটা বলে রাখি, অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইডের ক্ষেত্রে এর একটা ফর্মুলা থাকে CnH2nO। এই ফর্মুলা ওয়াইজ কিন্তু অ্যালডিহাইড গুলো আর কি পাওয়া যায়। কিরকম, যেমন আমরা যদি এখানে কার্বন আর কি একটা দিই, তাহলে পরে আমাদের কিরকম হয়ে যাবে ফর্মুলাটা, CH2O, এবং অ্যাকচুয়ালি এটা হচ্ছে C ডবল বন্ড ও, দুই পাশে দুটো হাইড্রোজেন। বেশ, এইবার এদের যে নোমেনক্লেচার বা নামকরণ, নামকরণ দুরকম ভাবে করা হয়। একটা ছিল বহু আগের থেকে যে নামকরণটা হয়ে আসছে, মানে প্রচলিত পদ্ধতি। আরেকটা নামকরণ যেটা আর কি রিসেন্ট এসছে, সেটা হচ্ছে মডার্ন মেথড বা আইইউ ল্যাবে এটা তোমরা দেখে থাকো, যে ফর্মালডিহাইডে যে জলীয় দ্রবণটা হয় সেটাকে কি বলা হয়, ফরমালিন। যে ফরমালিনের মধ্যে যে বিভিন্ন রকমের যে স্যাম্পেল তোমাদের আইডেন্টিফিকেশনের জন্য দেওয়া হয়, সেগুলোকে ওর মধ্যে চুবিয়ে রাখা হয়, ঠিক আছে। বায়োলজি ল্যাবে যখন প্র্যাকটিক্যাল তোমরা করতে যাও, বায়োলজি ল্যাবে দেখবে কিছু কিছু আইডেন্টিফিকেশনের জন্য স্যাম্পেল আলাদা আলাদা করা থাকে। সেই যে স্যাম্পেল গুলো দেখবে একদম কাচের বিকারের মধ্যে বা কাচের জারের মধ্যে, সেগুলোকে একটা সলিউশনের মধ্যে চুবিয়ে রাখা হয়। সেই যে সলিউশনটা, সেটা হচ্ছে ফরমালিনের সলিউশন। ওই ফরমালিনটা কি, অ্যাকচুয়ালি ফর্মালডিহাইডটাই জলের মধ্যে যখন আর কি ডিজলভ হয়ে যায়, তখন সেটাই হয়ে যায় ফরমালিন।
বেশ, এটা যেমন ফর্মালডিহাইড এর আগের নাম, এর আবার আমাদের আইইউপিএসি নোমেনক্লেচারও হয়। আইইউপিএসি নোমেনক্লেচারে কি কার্বন সংখ্যা দিয়ে সেখানে নোমেনক্লেচারটা নামটা করা হয়। কার্বন এখানে কটা রয়েছে? একটা রয়েছে। আমরা জানি একটা কার্বন থাকলে কি আসে? মিথ আসে। আর সেকেন্ডলি অ্যালডিহাইড সিস্টেম যখন থাকে সেইখানে নামের শেষে কি আসে? সাফিক্সে অ্যাল কথাটা আসে। তার মানে এখানে দুটো কথা, একটা হচ্ছে মিথ আর একটা হচ্ছে অ্যাল। এই দুটোর যখন আমরা এখানে সন্ধি করে দিলাম তখন নামটা কি হয়ে গেল? মিথানল। তার মানে ফর্মালডিহাইডের আরেকটা নাম কি হচ্ছে? মিথানল। ঠিক আছে, বেশ। যখন আমরা দুটো কার্বন দিয়ে বলবো C2H6O, না সরি H4, এটার ফর্মুলা এটা। এবার এইখানে আমরা এটা যেটা আগের থেকে নাম জেনে এসেছি সেটার নাম কি? এটা যেমন নাম ছিল ফর্মালডিহাইড, এটার নাম অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড। এবার এখানে কয়টা কার্বন আছে? দুটো কার্বন আছে, সেই জন্য এটার নাম হয়ে যাবে, দুটো থাকলে ইথ হয়, ইথানল। যেমন আমাদের দুটো কার্বন যে অ্যালকোহলের ক্ষেত্রে থাকে তাকে আমরা কি বলি? ইথানল বলি। এখানে দুটো কার্বন আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে ইথানল। আচ্ছা, এর নোমেনক্লেচার যখন ধরা হয় তখন কিন্তু এই কার্বনটাকে আইইউপিএসি নোমেনক্লেচারে এই কার্বনিল গ্রুপের কার্বনটাকে সহই কিন্তু ধরা হয়। ঠিক আছে, বেশ। তাহলে আমরা যদি তিনটে কার্বন দিয়ে হিসাব করি, CH3 CH2, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে প্রোপানেল। চারটা কার্বন থাকলে কি হবে? নাম বিউটানেল। এরকম করে এদের নামকরণ গুলো করা হয়। এইবার এখানে যদি কোনো সাবস্টিটিউশন থাকে, সাপোজ এরকম থাকলো, এইটা আগের যেটা প্রচলিত নোমেনক্লেচার সেই নোমেনক্লেচারের হিসাবে কি ফাংশনাল গ্রুপ যেটা থাকে, এটা ফাংশনাল গ্রুপ এখানে CHO, তার পাশের কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তারপরের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন। এবার এই বিটা কার্বনে কি রয়েছে? একটা ক্লোরিন রয়েছে, তাই এটার নাম হবে বিটা ক্লোরো। তারপরে চারটা কার্বন টোটাল, তাহলে বিউটার অ্যালডিহাইড। বিটা ক্লোরো বিউটার অ্যালডিহাইড। কিন্তু আইইউপিএসি নোমেনক্লেচারে কি? আইইউপিএসি নোমেনক্লেচারে আলফা বিটা এসব আসে না, সেখানে নাম্বারিং হিসাবে আসে। তা আমরা বলেছি এখানে নাম্বারিং শুরু হয় হচ্ছে এই ফাংশনাল গ্রুপের মানে CHO কার্বনটাকে হায়ার প্রায়োরিটিতে রেখে। তাহলে এইটাকে আমরা 1 নম্বর ধরবো, এটা 2, এটা 3, এটা 4। তার মানে এখানে কি হচ্ছে? 3 ক্লোরো বিউটানেল। তো এই হচ্ছে এর নোমেনক্লেচার। এই সমস্ত কিছু আমরা দেখলাম হচ্ছে যেগুলো অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের ক্ষেত্রে নোমেনক্লেচার। এইবার এইখানে আমাদের আরো কিছু কিছু সিস্টেম আরো আসবে, যেমন যদি আমাদের সাইক্লো অ্যালকেন কোনো সিস্টেমে থাকে, কোনো একটা সাইক্লো অ্যালকেন মনে করো আছে, সেই ক্ষেত্রে যদি আমাদের থাকে সেটার সাথে আমাদের CHO গ্রুপ লেগে রয়েছে, এই কার্বনটার সাথে CHO। এরকম সাইক্লো অ্যালকেন সিস্টেমের সাথে যদি আমাদের CHO লেগে থাকে তাহলে তখন আমাদের নামগুলো কি হয়? নাম হয় হচ্ছে সাইক্লো অ্যালকেন কার্বালডিহাইড। সাইক্লো অ্যালকেন কার্বালডিহাইড। এবার যতগুলো আমাদের কার্বন থাকবে সেই অনুযায়ী নাম চেঞ্জ হবে।
সাইক্লোঅ্যালকেন কার্বালডিহাইড। এবার এইখানে দেখো, এইখানে সাইক্লোঅ্যালকেন কয়টা রয়েছে? 5টা রয়েছে, তাই তো? 5টা কার্বন রয়েছে এখানে। কিভাবে? 1 2 3 4 5, 5টা কার্বন রয়েছে। সেই জন্য এটার নাম কি? এই পার্টিকুলার কম্পাউন্ডটার নাম হচ্ছে সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। তাহলে এই কম্পাউন্ডের ক্ষেত্রে নাম কি হবে? এই কম্পাউন্ডের ক্ষেত্রে নাম হবে আমাদের কি? সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। বেশ, যদি এখানে কোনো একটা সাবস্টিটিউশন থাকে, এইবার এই সমস্ত নামের ক্ষেত্রে আমরা তো বুঝতে পারছি এখানে একটা মিথাইল কোথাও আসবে, কিন্তু পজিশনটা কি, সেই পজিশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। পজিশনটা কিভাবে ক্যালকুলেশন করা হয় বা কিভাবে ধরা হয়? যেই জায়গাটায় আমাদের ফাংশনাল গ্রুপ রয়েছে সেই কার্বনটাকে 1 নম্বর ধরতেই হবে আমাকে, তাহলে এটা 1। এইবার নেক্সট হচ্ছে আমি 2 কোথা থেকে ধরবো? সাবস্টিটিউশন যেদিকে আছে সেদিক থেকে 2 ধরবো। তাহলে এই পাশে যেহেতু আমার CH3 আছে, তাহলে এটা 2 3 4 5 6, 6টা আছে। তাহলে আমাদের 2 নম্বর পজিশনে কি রয়েছে? একটা মিথাইল গ্রুপ রয়েছে, তাহলে এটা নাম হবে 2 মিথাইল সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। 2 মিথাইল সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড। বেশ, আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সব অ্যালিফ্যাটিক সিস্টেম, সে রিং হোক বা রিং ছাড়াই হোক। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে নাম কিরকম ভাবে আসে। তাহলে অ্যারোমেটিক সিস্টেমে প্রথমেই আমাদের কি আছে? একটা ফিনাইল রিং, বেনজিন রিং। এবার তার মধ্যে যদি আমাদের CHO সাবস্টিটিউশন থাকে, সেইটার নাম আমরা বলি বেনজিন কার্বালডিহাইড বা বেনজালডিহাইড, দুটোই নাম হয়। বেনজালডিহাইড। এখানে যদি সাবস্টিটিউশন কিছু থাকে, সাপোজ এরকম একটা থাকলো মেটা পজিশনে নাইট্রো, তাহলে এটা সেক্ষেত্রে আমাদের নাম কি হয়ে যাবে? এটাকে আমরা 1 ধরবো বলেছি, এটা যেই মানে যেই কার্বনের সাথে লেগে রয়েছে সেটাকে 1 ধরবো, তাহলে এটা 2, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাহলে 3 নাইট্রো, 3 নাইট্রো বেনজালডিহাইড বা 3 নাইট্রো বেনজিন কার্বালডিহাইড। ঠিক আছে, বেশ। এই যৌগটা তোমরা অলরেডি অ্যালকোহল ফেনলের চ্যাপ্টারে পড়ে এসছো। এটার আমরা নর্মাল নাম কি লিখি? যেটা প্রচলিত নাম সেটা হচ্ছে স্যালিস্যালডিহাইড।
স্যালিসাইলডিহাইড, তাই তো? কিন্তু এইখানে আমরা যদি ইউপিএসসি ধরি তাহলে এরকম ভাবে আমরা বলতে পারি, তাহলে এটাকে আরো কি বলা যায়, অর্থ পজিশনে যেহেতু ওএইচ রয়েছে তাহলে অর্থ হাইড্রক্সি স্যালিসাইলডিহাইড। সরি, অর্থ হাইড্রক্সি বেঞ্জালডিহাইড হয়ে যাবে, কারণ স্যালিসাইলডিহাইড মানেই তো এখানে আর কি চলে আসলো এটা। বা এটাকে আমরা বলতে পারি 2 হাইড্রক্সি বেঞ্জালডিহাইড, বা 2 হাইড্রক্সি বেনজিন কার্বালডিহাইড। ঠিক আছে, যাই বলি না কেন এটা ঘুরে ফিরে এই নেমে আসে। আরেকটা কম্পাউন্ড আছে এখানে, এই কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা আমাদের কি নাম, এই কম্পাউন্ডটার নরমাল বা প্রচলিত নাম হচ্ছে ভ্যানিলিন। ঠিক আছে, তোমরা যে ভ্যানিলা আইসক্রিম খাও সেখানে যে ফ্লেভারটা হয় ভ্যানিলা, সেই ফ্লেভারটা এইটা সেম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সে ভ্যানিলিন। এই ভ্যানিলিনের আমাদের যদি আমরা নোমেনক্লেচার দেখি তাহলে কি লিখতে পারি এখানে, এটার নাম হবে প্যারা হাইড্রক্সি মেটামিথক্সি বেঞ্জালডিহাইড বা বেনজিন কার্বালডিহাইড। ঠিক আছে, বা 4 হাইড্রক্সি 3 মিথক্সি বেঞ্জালডিহাইড। ঠিক আছে, বেশ। আরেকভাবে এটা আরেকটা নামকরণ আছে এদের, এটা হচ্ছে যদি আমাদের এরকম ফিনাইল রিং এর পরে একটা কার্বন থাকে তারপরে যদি এটা আসে সিএইচও, তাহলে সেই ক্ষেত্রে এদের নাম কি হয়, এটা দেখো ফিনাইল রিংটা কোন পজিশনে আছে, এটা 1 2 নাম্বার পজিশনে আছে, তাই এই জন্য এটার নাম হচ্ছে 2 ফিনাইল বেঞ্জালডিহাইড। না সরি, 2 ফিনাইল অ্যাসিটালডিহাইড। বা এটাকে আমরা বলতে পারি 2 ফিনাইল ইথানল, 2 ফিনাইল ইথানল।
তো এই হচ্ছে আমাদের যেটা অ্যালডিহাইড সিস্টেম, অ্যালডিহাইড সিস্টেমের ক্ষেত্রে নোমেনক্লেচার। এবার আমরা যদি কিটোন সিস্টেমের ক্ষেত্রে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নোমেনক্লেচার কিরকম হবে তো দেখি। প্রথমে যদি একটা একটা জিনিস মনে রাখবে, এখানে আমাদের অ্যালডিহাইড সিস্টেমের ক্ষেত্রে একটা কার্বন দিয়ে হলো, কিন্তু একটা কথা বলো তো, কিটোন যদি সিস্টেম হয়, কিটোনের ক্ষেত্রে আমাদের দুই পাশে দুটো অ্যালকিল গ্রুপ তো থাকতেই হবে। তাহলে কিটোন সিস্টেম কি কোনোদিনও একটা বা দুটো কার্বন দিয়ে হতে পারে? কোনোদিনও হবে না। কিন্তু কিটোন সিস্টেমে মিনিমাম 3টে কার্বন লাগবেই, কারণ দুই পাশে আমাদের অ্যালকিল গ্রুপ তো দিতে হবে। তো মিনিমাম যেটা স্মলেস্ট অ্যালকিল গ্রুপ সেটা কি মিথাইল গ্রুপ, তার মানে দুপাশে দুটো মিথাইল তো দিতেই হবে। তাহলে এইরকম যদি আমাদের সিস্টেম হয় তাহলেই একমাত্র কিটোন হবে। সেই জন্য কিটোনের শুরুটাই হয় 3টে কার্বন থেকে। 3টে কার্বন যখন আছে, এইটার আমরা নর্মাল নাম আমরা কি জানি? অ্যাসিটোন। কোথায় ইউজ করে? মেয়েরা ভালো জানবে কোথায় ইউজ করে। নেল পলিশ রিমুভারে ইউজ করে অ্যাসিটোন, ঠিক আছে? তো এই অ্যাসিটোন এর এখানে আইইউপিএসি নোমেনক্লেচার যদি আমরা দেখি, তাহলে আইইউপিএসি নামে আমরা কি পাবো? এখানে 3টে কার্বন আছে আমাদের, সেই জন্য এটার নাম হবে প্রো। এবার কিটোন সিস্টেম হলে আইইউপিএসি নামে কি হয়? শেষে সাফিক্সে ওন কথাটা জুড়ে যায়। তাহলে দুটো 3টে আছে প্রোপ সাথে ওন, দুটো যদি আমরা কম্বাইন করে সন্ধি করি তাহলে কি হবে? প্রোপানন। তাহলে এইটা হলো আমাদের কিটোনের নাম। অথবা এটার আরেকটা নামও হয়, এটা হচ্ছে ডাইমিথাইল কিটোন। যেহেতু দুই পাশে দুটো মিথাইল আছে, সেই জন্য এটার নাম আমরা বলতে পারি ডাইমিথাইল কিটোন। এবার যদি এইরকম ভাবে দেখায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে এরকমও দেখাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে নাম কি হবে? সেই ক্ষেত্রে নাম হবে, আমাদের কয়টা কার্বন আছে এখানে? 4টা কার্বন আছে, তাহলে বিউটানন। বা এইখানে যেহেতু 2 নম্বর পজিশনে আমাদের এটা রয়েছে, যাই হোক বিউটাননই এটাকে বলে, কোনো অসুবিধা কিছু নেই, বিউট টু অনও বলতে পারো, কোনো প্রবলেম কিছু। এইবার এইখানে দেখো আমাদের এক পাশে ইথাইল গ্রুপ, এক পাশে মিথাইল গ্রুপ, সেই জন্য এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি ইথাইল মিথাইল কিটোন। ইথাইল মিথাইল। যদি আমাদের এরকম সাইক্লিক সিস্টেম হয়, তাহলে এটার নাম কি? এটা কত সিস্টেম? 1 2 3 4 5 মেম্বার রিং পেন্টেন। তাহলে এটার নাম হচ্ছে সাইক্লো পেন্টানন। সাইক্লোপেন্টানন, ঠিক আছে? যদি 6 মেম্বার হতো তাহলে পরে কি নাম হতো? সাইক্লোহেক্সানন। এরকম ভাবে এদের নামগুলো কিন্তু আসতো। তাহলে এটার নাম কি হবে? সাইক্লোহেক্সানন। এখানে যদি আমরা মিথাইল সাবস্টিটিউশন করে দিই সাথে, তাহলে এটার নাম কি হয়ে যাবে? দেখো কয় নাম্বার পজিশন? 1 2 নাম্বার পজিশনে মিথাইল, তাহলে 2 মিথাইল সাইক্লোহেক্সানন। বা
টু মিথাইল সরি অর্থ মিথাইল বলতে পারি, যদিও এখানে অর্থটা বলাটা ঠিক না, তার কারণ অর্থ প্যারা এসব আমাদের এই বেঞ্জিন রিং যদি থাকে তাহলেই আমরা বলতে পারি। তো ঠিক আছে, এটাকে টু মিথাইল সাইক্লোহেক্সানন বলছি, ঠিক আছে, অসুবিধা নেই কিছু। তো এইরকম ভাবে আর কি আমাদের কিটোনের নোমেনক্লেচারটাও হয়। ঠিক আছে, আমি আর দুটো উদাহরণ দিই। যদি একটা পাশে আমাদের ফিনাইল রিং থাকে, একটা পাশে আমাদের CH3 থাকে, তাহলে আমাদের কি নাম হবে? তাহলে এটা নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, বা এটাকে আমরা কি বলি? ফিনাইল মিথাইল, মিথাইল ফিনাইল, সরি, মিথাইল ফিনাইল কিটোন। মিথাইল ফিনাইল কিটোন। যদি দুটোই আমাদের ইঞ্জিনিয়ারিং হয়, এই কম্পাউন্ডের নাম হচ্ছে বেনজোফেনন বা ডাইফিনাইল কিটোন। ডাইফিনাইল কিটোন। একই রকম এইটার তাহলে নাম কি হবে? এক পাশে ইথাইল গ্রুপ, এক পাশে ফিনাইল, তাহলে ইথাইল ফিনাইল কিটোন। এইটার নাম ফিনাইল, এক পাশে ফিনাইল রিং আছে, আরেক পাশে কি আছে? 4 মিথাইল ফিনাইল। ফিনাইল 4 মিথাইল ফিনাইল কিটোন। এরকম ভাবে এদের নামগুলো হয়। এইখানে আমরা নোমেনক্লেচার যা কিছু ছিল অ্যালডিহাইড এবং কিটোন সিস্টেমের, সেই নোমেনক্লেচারটা আমরা এই জায়গা অবধি পড়লাম। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে এদের প্রিপারেশন কিভাবে করা হয়। তো প্রথমে যেটা অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে, অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রিপারেশন, সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের জারণ দ্বারা। প্রাইমারি অ্যালকোহলের জারণ দ্বারা আমাদের যে কোনো একটা প্রাইমারি অ্যালকোহল, এখানে আর গ্রুপ রয়েছে,
তার মধ্যে যদি আমরা পিসিসি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা পিডিসি পিরিডিনিয়াম ডাইক্রোমেট এটা দিই, তাহলে পরে এটার অক্সিডেশন হয়। আচ্ছা এইখানে মনে রাখবে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েও করা যেত, কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্রোমিক অ্যাসিড এগুলো দিয়ে যদি আমরা করি অক্সিডেশন, তাহলে ওটা একদম অক্সিডাইজ হয়ে হাই স্টেজে চলে যাবে। নর্মালি কি হয়, আমাদের অ্যালডিহাইড থেকে মানে অ্যালকোহল থেকে প্রথমে আমাদের অ্যালডিহাইড বা কিটোন হয়, সেইটা আবার ফার্দার অক্সিডেশন হয় কার্বক্সিলিক অ্যাসিড অব্দি চলে যেতে পারে। তো এই যে সিকোয়েন্সটা অক্সিডেশনের, এই অক্সিডেশনের সিকোয়েন্সটা কোথাও আটকানো যায় না যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেমন পটাশিয়াম ডাইক্রোমেট হোক বা ক্রোমিক অ্যাসিড হোক সেটা যদি ইউজ করি। কিন্তু আমাদের এইখানে ডিজায়ার্ড প্রোডাক্ট কি, আমাদের এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট হচ্ছে অ্যালডিহাইড। আমাদের অ্যালডিহাইডের জিনিসটাকে শেষ করতে হবে, এটা ফার্দার অক্সিডেশন যাতে না হয় সেটা দেখতে হবে। সেইটা করার জন্য আমরা ইউজ করি কি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা পিরিডিনিয়াম ডাইক্রোমেটের মতন কিছু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, যেগুলো শুধু একটা স্টেপে অক্সিডাইজ করেই থেমে যায়, ফার্দার অক্সিডেশনটা এখানে আটকে যায়। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের এখানে কি হবে, আর সিএইচও। ব্যাপারটা কি অক্সিডেশন কেন বলছি, এখানে আমার যেটা রিঅ্যাক্ট্যান্ট ছিল, রিঅ্যাক্ট্যান্টে কতটা হাইড্রোজেন ছিল দেখো, 3টে হাইড্রোজেন ছিল, প্রোডাক্টে কয়টা হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন আছে, তাই তো। আমি যদি অ্যালকিল গ্রুপটাকে অ্যাজ ইট ইজ ধরে নিই, তাহলে বাকি গ্রুপটার মধ্যে আমার চেঞ্জ কি আসছে, দুটো হাইড্রোজেন কমে যাচ্ছে। হাইড্রোজেন কমা মানে কি অক্সিডেশন, সেই জন্য এটাকে আমরা কি বলছি, জারণ বা অক্সিডেশন। এক্সাম্পল দেখি, CH3OH, এর মধ্যে যদি পিসিসি দিই তাহলে কি হবে, আমাদের কার্বন সংখ্যা কোনো চেঞ্জ এসছে কি, আসে নাই, তার মানে এটার থেকে হবে হচ্ছে HCHO ফর্মালডিহাইড। আচ্ছা যদি আমাদের CH3CH2OH হয়, তার মধ্যে যদি দেওয়া যায় পিসিসি, তাহলে পরে কি হবে, অ্যাসিটালডিহাইড CH3CH। প্রাইমারি অ্যালকোহলের জারণে কিন্তু সবসময় মনে রাখতে হবে এইখানে অ্যালডিহাইড হয়। সেকেন্ডারি যদি হতো তাহলে সেকেন্ডারির ক্ষেত্রে এখানে আমাদের কিটোন আসতো, প্রাইমারি ক্ষেত্রে কিন্তু অ্যালডিহাইড হয়। সেকেন্ড আরেকটা এই অক্সিডেশনই বইয়ের মধ্যে এত আলাদা করে মার্কিং করা আছে, আমি আলাদা করে কিছু এখানে মার্কিং করে দিচ্ছি না, এটাকে আমি 1 নম্বর বলছি, মানে এ বলছি, এটার সেকেন্ড পার্টকে আমি এখানে বি হিসেবে নিয়ে চলবো। এটা বি পার্ট, বি পার্টও এটাও জারণ, কিন্তু বি পার্টের জারণটা কি, অক্সিজেনের প্রেজেন্সে জারণ, সিলভার চূর্ণ এবং অক্সিজেনের প্রেজেন্সে জারণটা হয়। সেইখানে আমাদের কি হয়, এই প্রাইমারি অ্যালকোহল সিলভার চূর্ণ আর অক্সিজেন এর প্রেজেন্সে অক্সিডাইজ হয়, অক্সিডাইজ হয়ে আমাদের কি হয়, অ্যালডিহাইড। নেক্সট, এই অক্সিডেশনের মধ্যে আরেকটা আমাদের পড়ছে কলিন্স রিএজেন্ট। কলিন্স বিকারক, কলিন্স বিকারকটা অ্যাকচুয়ালি কি, ক্রোমিয়াম অক্সাইড আর পিরিডিন এর একটা আমাদের কমপ্লেক্স কম্পাউন্ড। যেরকম আমরা কমপ্লেক্স পড়েছিলাম জটিল যৌগ, সেই জটিল যৌগ ক্রোমিয়াম অক্সাইড এবং পিরিডিনের এটা একটা জটিল যৌগ, এখানে 2 অণু পিরিডিন থাকে, ঠিক আছে, এরা মিলে এই কলিন্স বিকারকটা আর কি তৈরি করে। তো এইখানেও এই ক্রোমিয়াম অক্সাইডটা অ্যাকচুয়ালি কাজকে অক্সিডাইজ করা, এটাও মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, সেই জন্য এটাও ওই কি করে এক 1 স্টেপ অক্সিডেশনই করতে পারে।
আচ্ছা, পলিনস বা এইরকম বিকারক যেগুলো রিয়েজেন্টের নাম লিখেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি জিনিসটাকে, অথবা রিয়েজেন্টটা অ্যাজ ইট ইজ মানে কি 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 দিয়ে তৈরি হয় সেগুলোকেও যদি আমরা এখানে লিখে দিতাম তাহলেও কোনো অসুবিধা ছিল না, ঠিক আছে। সেটা মিলে এখানে হচ্ছে আরসিএইচও। এক্সাম্পল আর আমরা নতুন করে দিচ্ছি না, কারণ এক্সাম্পল ওই একই এক্সাম্পল, যদি আমাদের মিথানল থাকতো তাহলে পরে আমাদের মিথানেল হতো, আর যদি ইথানল থাকতো তাহলে ইথানেল হতো, অসুবিধা নেই কিছু। নেক্সট হচ্ছে জোন্স বিকারক। জোন্স বিকারকের ক্ষেত্রে কি K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা ইউজ করা হয়। আর সাথে আমাদের আরেকটা যেটা ইউজ করা হয় এটা হচ্ছে অ্যাকুয়াস অ্যাসিটোন, এইটা জিনিসটাকে আর কি মাইল্ড করে দেয় বা ডাইলুট করে দেয়। সেই জন্য এটার ওই যে মানে যে স্ট্রেংথে এ আর কি স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের মতন বিহেভ করছিল, এই ক্ষেত্রে গিয়ে জলীয় অ্যাসিটনটার প্রেজেন্সে এ কিন্তু আর ওই স্ট্রং বিহেভিয়ারটা দেখাতে পারবে না, তখন উইক হয়ে যাবে কিছুটা হলে। সেই জন্য এটা ওয়ান স্টেপে রিয়াকশন করাবে, তখন আর ওই ফার্দার অক্সিডেশনটা এখানে হবে না। কিন্তু শুধু যদি আমরা এইটুকুকে ইউজ করতাম, শুধু এতটুকুকে ইউজ করতাম, তাহলে কিন্তু আমাদের ফার্দার অক্সিডেশন হতো, হয়ে কার্বক্সিলিক অ্যাসিড অব্দি চলে যেত। কিন্তু এখানে যেহেতু জলীয় অ্যাসিটনটা আছে, তাই এইটা আর আমাদের ফার্দার অক্সিডেশন হবে না। আরেকটা হতে পারে ডিসিএমএ, ডাইক্লোরোমিথেনে যদি আমরা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিই তাহলে পরে সেখানেও অক্সিডেশন হয়, ঠিক আছে। ডিসিএম এর ফর্মুলাটা হচ্ছে CH2Cl2 ডাইক্লোরোমিথেন বা ক্লোরোমিথিলিন, যাই বলি না কেন, এটা এখানে সলভেন্ট হিসেবে ইউজ হয় ডাইক্লোরোমিথেনটা, জাস্ট ওই একই গল্প। এই হচ্ছে আমাদের এখানকার চেঞ্জ। বেসিক্যালি এইখানে কি হয়, আলফা বিটা অসম্পৃক্ত যেগুলো আমাদের অ্যালডিহাইড, কিরকম সিএইচও, তারপরে কার্বনটা কি আমাদের আলফা কার্বন, তারপর একটা বিটা কার্বন, এদের মাঝখানে আনস্যাচুরেশন রয়েছে মনে করো। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমাদের এই রিয়েজেন্টটা ইউজ করা হয় বেশি ইন ডিসিএ। তাহলে পরে এখানে আমাদের চেঞ্জটা কি আসবে, এটা আমাদের সরি CH2OH, এটা আমাদের CHO হয়ে যাবে। বা বেনজাইল অ্যালকোহল, সেখান থেকে আমাদের যদি আর কি চেঞ্জ করতে হয় CHO করতে হবে, মানে বেনজাইল ডিহাইড, সেই ক্ষেত্রেও আমরা এইটাকে দিয়ে অক্সিডেশনটা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে এখানকার চেঞ্জ। বেশ, এটা আমাদের গেল হচ্ছে পিওর অক্সিডেশন টাইপ প্রাইমারি অ্যালকোহলের জারণ দ্বারা। এইবার আমরা নেক্সট আসবো সেকেন্ড যেটায়, সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে।
কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ থেকে। কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ কি, যেরকম ক্যালসিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেটের ফর্মুলা কি CH3COO2Ca। এই কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম, সরি হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের যে ক্যালসিয়াম সল্ট, এটাকে যদি হিট করা যায় তাহলে এইখান থেকেও আমাদের কিন্তু এই অ্যালডিহাইড বা কিটোন প্রিপারেশন করা যায়। কিভাবে? যে কোনো ক্যালসিয়াম ফরম্যাটের সাথে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা আর কি ক্যালসিয়াম লবণটা নিয়ে যদি 1:1 মোল রেশিওতে দুটোকে হিট করি, তাহলে পরে এখানে এই চেঞ্জটা আর কি আসে। তো এটা তো আমরা যে কোনো একটা নিলাম কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, তার ক্যালসিয়াম লবণ, তার সাথে আমাদের যেটা নিতে হবে ক্যালসিয়াম ফরমেট, মানে HCO2Ca। এইটা কেন ইম্পর্টেন্ট, কেন ক্যালসিয়াম ফরমেটটাই নেওয়া হয়? আমি শুধু যদি এইটাকেই 2 অণু নিতাম তাহলে কি হতো? এইটা যদি 2 অণু নিতাম তাহলে পরে এখানে কিটোন হয়ে যেত। কেন? এইখানে আমাদের কি রয়েছে, হাইড্রোজেনটা রয়েছে। আমি যখন অ্যালডিহাইড করব তখন আমার একটা হাইড্রোজেনই লাগবে, আমার কিন্তু অ্যালকিল গ্রুপ লাগবে না। অ্যালকিল গ্রুপ যদি দুটো হয়ে যায় তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। সেই জন্য আমাদের অ্যালডিহাইড প্রিপারেশনের ক্ষেত্রে বিশেষ করে 1:1 মোল রেশিওতে, মোল রেশিও বা মোল অনুপাতে আমাদের এই ক্যালসিয়াম ফরম্যাটের সাথে অন্য কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড সেটাই আমাদের লাগবে। বা ক্যালসিয়াম ফরম্যাট নিয়েও যদি আমি খালি করি তাহলে আমার ফর্মালডিহাইড হবে, ঠিক আছে? তো এইটা যদি আমরা হিট করি, শুষ্ক পাতন বা হিট বলা হয় এটাকে, শুষ্ক পাতন, ড্রাই ডিস্টিলেশন আর কি ব্যাপারটা, তাহলে পরে আমাদের কি হবে, এখানে ফর্মালডিহাইড, সরি CH3CHO, এইটা আমাদের তৈরি হবে, আর সাথে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। ব্যাপারটা কি হচ্ছে এখানে দেখি একটু, বা বোঝার চেষ্টা করি। দেখো মেকানিজম এখানে বিশেষ কিছু বোঝার নেই। এখানে ব্যাপারটা কি, জাস্ট এই সেগমেন্টটার সাথে আমাদের এইখানকার এই পার্টটা লেগে যাচ্ছে, এইটার সাথে আমাদের এই পার্টটা লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি রিয়াকশন যদি আমরা বলে থাকি, রিয়াকশনটা কিরকম করে হয়, তাহলে এই জিনিসটার সাথে এটা লাগে, এই গ্রুপটা লাগে, এই গ্রুপটা লাগে, তাহলে দুটো আমাদের কি হলো, অ্যাসিটালডিহাইড হলো এখানে। আর এই বাকি পোর্শন যেটা আমাদের রিমেইনিং থাকলো সেটা আমাদের দুটো ক্যালসিয়াম কার্বনেট এখানে দিয়ে দিই, ঠিক আছে? মেকানিজম এখানে যদি খালি আমি ফর্মালডিহাইড যদি নিতাম, খালি ফর্মালডিহাইড, সরি খালি যদি ক্যালসিয়াম ফরম্যাট নিতাম, তাহলে পরে আমার এই পোর্শনটার মধ্যেই আমার বিক্রিয়াটা হতো। বিক্রিয়াটা হয়ে আমাদের কি হতো, এখানে ওই ফর্মালডিহাইডটি তৈরি হতো, ঠিক আছে? এটাও একবার মনে হয় পরীক্ষায় এসেছিল যে শুধু যদি আমাদের ক্যালসিয়াম ফরম্যাট, এটাকে যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে আমাদের এখান থেকে কি পাওয়া যাবে, এখান থেকে আমাদের শুধুমাত্র ফর্মালডিহাইড পাওয়া যাবে, ওকে? আর যদি আমরা খালি ক্যালসিয়াম অ্যাসিটেট এইটার শুষ্ক পাতন করতাম তাহলে আমরা এখান থেকে কিন্তু কি পেতাম, কিটোন পেতাম। তো অর্গানিক রিঅ্যাকশন গুলো খুব সিম্পল, বিশেষ কিছুই নাই অর্গানিক রিঅ্যাকশনে। এতক্ষণে আশা করি কিছু কিছু জায়গাগুলো বুঝতে পারছো যে এটা ব্যাপারটা অনেকটা ওই লজিক্যাল রিজনিং এর মতো। তুমি যদি ঠিকঠাক বুঝতে পারো যে রিঅ্যাকশনটা কোন সিকোয়েন্সে হচ্ছে, চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে, তুমি একটা রিঅ্যাকশন জানলে পরে ওই সিমিলার টাইপের হাজারো রিঅ্যাকশন নিজেই করে ফেলতে পারবে। তার জন্য তোমাকে আলাদা করে বই পড়া বা কিছু জানতে হবে না।
কিন্তু জানতে হবে কি, জানতে হবে মেকানিজমটা কিভাবে হয়। এটা জানলে পরেই জিনিসটা ভীষণ ইজি, অন্তত ইনঅর্গানিকের পার্ট থেকে ইজি। ঠিক আছে, ইনঅর্গানিকে অনেক কিছু মনে রাখতে হয়, ফিজিক্যালে অনেক অঙ্ক ফঙ্ক করতে হবে, অনেক কিছু ঝামেলা আছে, কিন্তু অর্গানিক কিন্তু ভীষণ ইজি পার্ট। এখানে মার্কসটাও আমাদের বেশি, আমরা প্রথম দিকেই দেখেছিলাম, সিলেবাসে ক্লাসে বলে দিয়েছিলাম। ঠিক আছে, এবং এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। কেন পাওয়া যায় বলেছিলাম, এবার আশা করি আস্তে আস্তে বোঝা যাচ্ছে। তাহলে পরে যদি বুঝেই থাকো, তাহলে এই কোশ্চেনটা সলভ করে দাও তো আমাকে। এটাকে যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে আমাদের কি আসবে, আর এটাকে যদি আমরা শুষ্ক পাতন করি তাহলে আমাদের কি আসবে? আমাদের কোনো বিক্রিয়ার মেকানিজম কিছু লাগবে না, শুধুমাত্র প্রোডাক্ট কি হবে আমাদের এইটুকুই জানার। এখানে টাইমার দিয়ে দিচ্ছি, 2 মিনিট দেওয়া থাকলো। তো এখানে কি এই পার্টের সাথে এটা জুড়বে, আর কিছুই না। আর এখানে কি হবে, C6H5CO CH3। এইবার এইখানে একটা জিনিস দেখো, এইটা কিন্তু কোনো সময় এরকম ভাববে না যে এটা সোল প্রোডাক্ট হিসেবে এটাই খালি আসে। যদি আমরা 1:1 মোল রেশিওতে নিই তাহলেই এটা আসবে, কিন্তু যদি আমরা 1:1 মোল রেশিওতে না নিই, এর মোল রেশিও যদি চেঞ্জ থাকে, এটা 2 এটা 1 নেওয়া হয়েছে, তখন কি হবে, এর যে বাকিটা নেওয়া হয় এটা 1 নেওয়া হয়, তাহলে কি হবে, এর মধ্যে তখন 2 মোলস থাকবে, আর এই 1 মোল এর সাথে এটা দেবে, আর এর যে এক্সেস 2 মোলস থাকলো, সেই এক্সেস 2 মোলস এর মধ্যে বিক্রিয়া করে এইখান থেকেও আরেকটা কি করতে পারে, এখান থেকেও কিন্তু আরেকটা টাইপের কিটোন জেনারেট করতে পারে যদি এক্সেস এটা থাকে। সেই কিটোনটা কি হবে, ওই যে বেনজোফেনন। ঠিক আছে, যদি এক্সেস থাকে, এইখানেও ঠিক তাই, এখানেও যদি এটা এক্সেস থাকতো বেনজোফেনন হতো, এটা যদি এক্সেস থাকতো তাহলে অ্যাসিটোফেনন, সরি অ্যাসিটোন হতো। ঠিক আছে, আর না হলে পরে নর্মালি এটা আমাদের অ্যাসিটোফেননই দেবে।
যাই হোক, এটা আমি মুছে দিচ্ছি, নাহলে এখানে কনফিউশন ক্রিয়েট হয়ে যাবে। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম অ্যাসিড, সরি কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট থেকে আমাদের এটা পাওয়া গেল। এবার আমাদের কার্বক্সিলিক অ্যাসিড ডাইরেক্টও আমাদের কিন্তু এটা দিতে পারে। দেখো কেমন ব্যাপারটা। আমি অ্যালকোহল ফেনলের ক্ষেত্রে কি বলছিলাম? অ্যালকোহল ফেনলের ক্ষেত্রে আমি বলছিলাম যে ওখানে অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে অ্যালডিহাইড দেবে। অ্যালডিহাইডের ফার্দার অক্সিডেশন হলে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তাহলে আমি যদি হায়ারে যাই অক্সিডাইজ করে কার্বক্সিলিক অ্যাসিডে, তাহলে লোয়ারে নামতে গেলে আমাকে কি করতে হবে? ব্যাক প্রসেস রিডাকশন করতে হবে। তাহলে এইখানে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ থেকেও কিন্তু আমি এটা পাবো। যেমন আমাদের যদি অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড এই দুটো আমাদের থাকে, ঠিক আছে? ম্যাঙ্গানাস অক্সাইড MnO, এটা দিয়ে যদি আমাদের হিট করা হয় 1:1 মোল রেশিওতে, অবশ্যই এখানে আমাদের একটা অ্যাসিড কিন্তু হতে হবে, ফর্মিক অ্যাসিড হতে হবে, নাহলে কিন্তু অ্যালডিহাইড হবে না। তাহলেও আমাদের এখান থেকে অ্যালডিহাইড পাওয়া যায়। যেমন ওইখানে আমাদের ক্যালসিয়াম সল্ট থেকে আমরা পাচ্ছিলাম, এখানে আমাদের ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড ম্যাঙ্গানাস অক্সাইডের প্রেজেন্সে আমাদের এটা দিয়ে দেয়। নেক্সট অ্যাসিড ক্লোরাইড থেকে। অ্যাসিড ক্লোরাইড থেকে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কেন? এইখানে আমরা যে বিজারণটা করে থাকি, সেই বিজারণের একটা পার্টিকুলার নাম রয়েছে। কি বলা হয় এটাকে? রোজেনমান বিজারণ। রোজেনমান বিজারণ। এই যে রোজেনমান বিজারণ, রোজেনমান বিজারণে আমাদের কি কি ইউজ করা হয়? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, এটা হচ্ছে আমাদের এখানে রিএজেন্ট হিসেবে ইউজ হয়, ঠিক আছে? আর সলভেন্ট হিসেবে একটা ইউজ হয়, সেটা হচ্ছে ফুটন্ত জাইলিন। জাইলিন একটা সলভেন্ট, তো সেইটায় যখন হিট দিয়ে একদম ফুটন্ত অবস্থা থাকবে তখন এটাকে আর কি এর সাথে ইউজ করা হয়। এইখানে বিক্রিয়াটায় কি হয়? অ্যাসিড ক্লোরাইড, সেখান থেকে আমাদের অ্যালডিহাইড হবে। আমরা কি দিচ্ছি? প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, বয়েলিং জাইলিন। তাহলে এখানে রিয়াকশন হওয়ার পরে কি চেঞ্জ হবে? এই সিএলটা সিও, মানে এই হাইড্রোজেন হয়ে যাবে আর কি, CH3COH, এটা আমাদের এখানে চেঞ্জ হবে। এইবার এইখানে যে বেরিয়াম সালফেটটা, এই বেরিয়াম সালফেটটা এখানে খুব ইম্পর্টেন্ট। দেখো যখন অনুঘটকের চ্যাপ্টার পড়েছিলাম, অনুঘটকের চ্যাপ্টারে একটা কথা বলেছিলাম, অনুঘটক বিষ, অনুঘটক বিষ বা ক্যাটালিটিক পয়জন। অনুঘটক বিষ বা ক্যাটালিটিক পয়জন, অনুঘটক বিষ কি করে? অনুঘটক বিষ যে কোনো অনুঘটকের যে অনুঘটন ক্ষমতাটা, সেই অনুঘটন ক্ষমতাটা আমাদের এখানে কমিয়ে দেয়, ঠিক আছে? অনুঘটক বিষ সবসময় কি করে? অনুঘটন ক্ষমতাটাকে, যে কোনো অনুঘটকে সেটাকে কমিয়ে দেয়। এইখানে এই বেরিয়াম সালফেট অনুঘটক বিষ হিসেবে কাজ করে। করে এই প্যালাডিয়ামের যে একটা রিডাকশন পাওয়ার রয়েছে, প্যালাডিয়াম এগুলো তো রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ হয়। তো এই প্যালাডিয়ামের যে বিজারণ ক্ষমতা, সেইটাকে আর কি কমিয়ে দেয়। কমিয়ে দিয়ে কি করে? এই অ্যালডিহাইড অব্দি এটাকে সীমিত রাখে, এটাকে আরো ফার্দার বিজারিত করে অ্যালকোহল করতে দেন। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সতর্কতা হিসেবে এখানে সালফার বা কুইনোলিন, কুইনোলিন
কুইনোলিনকেও কিন্তু অতিরিক্ত সতর্কতা হিসেবে ইউজ করা হয়, এটা অনুঘটক বিষ হিসেবে কমিয়ে দেয়, এটা আরো আর কি মানে এর যে রিডাকশন পাওয়ারটা প্যালাডিয়ামে সেটাকে আরো কিছুটা হলেও কমিয়ে দেয়। তার ফলে এটা কিন্তু সবসময় এই অ্যালডিহাইডে অবধি সীমাবদ্ধ থাকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এবং এই বেরিয়াম সালফেটের ভূমিকাটা এখানে কিন্তু পরীক্ষায় অনেক সময় আর কি জিজ্ঞাসা করা হয়। বেশ, আচ্ছা, আমরা এখানে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিটাইল ক্লোরাইড থেকে আমরা অ্যাসিটালডিহাইড তৈরি করলাম। আমরা যদি HCOCl ইউজ করে থাকি, যেটাকে আমরা কি বলছি ফরমাইল ক্লোরাইড, তাহলে কি পাবো? সেম রিয়াকশনে অবভিয়াসলি স্যার ফর্মালডিহাইড পাবো, এটা ঠিকই আছে। কিন্তু এই রিয়াকশনটা হয় না কেন? যে আমরা যখনই এখানে কি দিচ্ছি, ফুটন্ত জাইলেন দিচ্ছি, তার মানে টেম্পারেচার অনেক বেশি। এই টেম্পারেচার যখনই বেশি হয়, নর্মাল টেম্পারেচারেই এই যেটা আমাদের ফরমাইল ক্লোরাইড সেটা স্থায়ী না। তো যখন টেম্পারেচার আমাদের বেশি হায়ার হয়ে যাবে, তখন এটা তো আরো স্থায়ী থাকবে না। তো যেখানে রিয়াক্ট্যান্ট নিজেই স্থায়ী নয়, সে কি আর বিক্রিয়া করবে? বিক্রিয়া করবে না। সেই কারণে এই ফর্মালডিহাইড আর কি এই প্রসেসে প্রিপেয়ার করা যায় না। ওকে, বেশ। নেক্সট, আচ্ছা, এবার নেক্সট হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড রিয়েজেন্ট। গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কি করতে পারি? গ্রিগনার্ড বিকারক যেমন CH3MgBr, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা যখন আমাদের হাইড্রোজেন সায়ানাইডের সাথে বিক্রিয়া হয়, HCN এর সাথে বিক্রিয়া হলে আমাদের কি হবে? এখানে একটা হাইড্রোজেন ঢুকছে, ঠিক আছে, এরকম হয়ে যায় ব্যাপারটা। সরি, এটা হয় মানে HCN, এটা ট্রিপল বন্ড থাকে তো, এই CH3টা এখানে ঢোকে, ঢুকে এই নাইট্রোজেনটা বাকি MgBr এর সাথে ওখানে অ্যাড হয়ে যায়, তাহলে এটা ডবল বন্ড হয়ে গেল। এবার এইটা যদি আমি হাইড্রোলিসিস করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? এটা তৈরি হবে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড তৈরি হবে। যদি আমাদের এস্টারের সাথে বিক্রিয়া হতো, এস্টারের সাথে বিক্রিয়া হলে পরেও কিন্তু একই জিনিসই প্রায় পাওয়া যাবে। ফর্মিক অ্যাসিডের যদি এস্টার আমরা নিই, ঠিক আছে, ফর্মিক অ্যাসিডের এস্টার ইথাইল ফরমেট,
CH3, এটা প্রথমে CH3 গ্রুপ একটা ঢোকে, এর আবার ফার্দার হাইড্রোলিসিস করলে পরে সেখান থেকে আমাদের অ্যালডিহাইডটা পাওয়া যায়। নেক্সট, স্টিফেন রিডাকশন। স্টিফেন রিডাকশন, স্টিফেন রিডাকশনের রিয়েজেন্ট কি? SnCl2 HCl, গাঢ় HCl, স্ট্যানাস ক্লোরাইড, গাঢ় HCl। স্টিফেন রিডাকশনে চেঞ্জ কি হয়? অ্যালকিল সায়ানাইড থেকে এখানে অ্যালডিহাইড হয়, আর সি ট্রিপল বন্ড N, এর মধ্যে যদি আমি SnCl2 গাঢ় HCl দিয়ে দিই, তাহলে পরে আমাদের এখানে কি আসবে? আর সি ডবল বন্ড H, এটা আমাদের তৈরি। নেক্সট, এস্টারের বিজারণ দ্বারা, এগুলো কিন্তু সবই বিজারণ টাইপেরই বিক্রিয়া হচ্ছে, কিন্তু এখানে এস্টারের বিজারণ দ্বারা। এস্টারের বিজারণের ক্ষেত্রে আমাদের যে রিয়েজেন্টটা ইউজ হয়, সেই রিয়েজেন্টটার নাম হচ্ছে ডাই আইসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হাইড্রাইড বা সংক্ষেপে এটার নাম হচ্ছে ডাইবাল এইচ। ঠিক আছে, তো এখানে কি হয় বিক্রিয়ায়? চেঞ্জটা কি আসে? একটা এস্টার, মনে করো এইটাই এস্টার একটা, এর মধ্যে যদি আমরা ডাইবাল এইচ দিই, তাহলে এই এস্টার এই পোর্শনটা যেটা আমাদের, এটা আমাদের আলাদা হয়ে যাবে, তাহলে এইখান থেকে আমাদের অ্যালডিহাইডটা পাওয়া যাবে। নর্মালি বড় বড় যেসব আর কি গ্রুপ যদি থাকে, এখানে এই ডাইবাল এইচ দিয়ে আর কি সেখানে বিক্রিয়া করানো হয়। বেশ, আরেকটা তোমরা পড়েছো ওজোনোলিসিস। ওজোনোলিসিসের ক্ষেত্রেও একই রকম। ওজোনোলিসিস অলরেডি 11-এ পড়ে আসা হয়েছে। কত নম্বর ছিল? ওজোনোলিসিস দ্বারা একটা অ্যালকিন যদি আমরা নিই, সেখানে আমরা ওজন দিয়ে ভাঙতাম এটাকে, এই জায়গা থেকে বন্ডটা ব্রেক করতো, আর আমাদের কি হতো? দুটো পার্শ্বে দুটো করে অক্সিজেন ঢুকতো। এই ছিল আমাদের ওভারঅল রিয়াকশন। তো এইটা দিয়েও করা যায়। আর এটা হচ্ছে ওয়াকার প্রসেস। ওয়াকার প্রসেস এগুলো সব 11-এ পড়ে আসা পদ্ধতি। ওয়াকার পদ্ধতি, এখানেও শুধু অ্যালডিহাইড প্রিপারেশন করা যায়। ঠিক আছে, ওয়াকারে কি এরকমই একটা অ্যালকিন নেওয়া হয়, সেটার মধ্যে প্যালাডিয়াম ক্লোরাইড আর কিউপ্রিক ক্লোরাইড, PdCl2 CuCl2, ঠিক আছে, ইন প্রেজেন্স অফ অক্সিজেন। ঠিক আছে, এইখানে যদি আর কি দেওয়া যায় আর ওয়াটার থাকে আর কি, তাহলে পরে এটা অক্সিডেশন হয়,
তাহলে এখান থেকে আমাদের অ্যালডিহাইড পাওয়া যায়, ঠিক আছে, সরি CH3CH3CH। এখানে কিন্তু HCHO হলো ওজোনোলিসিস। ওয়াকার পদ্ধতিতে হলে পরে এই কার্বনটা এখানেও একটা হাইড্রোজেন ঢুকবে আর এখানে আর কি ডবল বন্ড হিসেবে আসবে। কিন্তু পার্টিকুলারলি ইথিলিন ছাড়া যদি অন্য কোনো অ্যালকিন ইউজ করা যেত তাহলে পরে কিন্তু ওয়াকার পদ্ধতিতে কি হতো, ইথিলিন ছাড়া অন্য অ্যালকিন ব্যবহার করলে কিন্তু সবসময় এখানে কিটোন পাওয়া যায়, এটাও মাথায় রাখতে হবে। ইথিলিন বাদে অন্য অ্যালকিন সেটা সবসময় আমাদের কি দেবে, ওয়াকার পদ্ধতিতে সবসময় কিটোন দেবে। শুধুমাত্র ইথিলিনই এমন একটা যেটা আর কি অ্যাসিটালডিহাইড আর কি দেয়, এবং শুধুমাত্র এখানে অ্যাসিটালডিহাইডই প্রস্তুত করা যায়। যেটা আমি বলছিলাম যে এখানে অ্যালডিহাইড প্রস্তুত করার পদ্ধতি এটা, সেখানে অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র অ্যাসিটালডিহাইডই প্রস্তুত করা যায়, আর বাকি যদি অন্য কিছু আমরা নেই অ্যালকিন তাহলে পরে সেক্ষেত্রে কিটোন তৈরি। এটা হচ্ছে অ্যালকাইনের হাইড্রেশন দিয়ে। হাইড্রেশন অফ অ্যালকাইন। অ্যালকাইনের হাইড্রেশন এটাও অলরেডি আমাদের এতে করা হয়েছে 11-এ। মার্কিউরিক সালফেট HgSO4 আর H2SO4, ঠিক আছে, এটা দিয়ে যদি আমরা করি 20% H2SO4 তাহলে পরে আমাদের কি হয়, একটা পাশে CH3 হয় একটা পাশে CHO হয়। এই প্রসেসেও কিন্তু অ্যাসিটালডিহাইড ছাড়া কিন্তু অন্যগুলোকে ক্ষেত্রে অন্য অ্যালডিহাইড কিন্তু প্রিপেয়ার করা যায় না, ঠিক আছে, বাকি অন্য কিছু নিলে সেখানে কিটোন ফর্মেশন হয়ে যায় বেশ। নেক্সট হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড থেকে বা জেম ডাইহ্যালাইড থেকে। দেখো, যদি একই কার্বন সেন্টারে দুটো হ্যালোজেন থাকে সেটাকে বলা হয় জেম ডাইহ্যালাইড বা জেমিনাল ডাইহ্যালাইড। আর যদি একটা কার্বন এবং তার পাশের কার্বনে দুটো পরপর থাকে তাহলে সেটাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, ভিসিনাল ডাইহ্যালাইড। এবার এই জেমিনাল ডাইহ্যালাইড থেকে কি করে প্রিপারেশনটা হয়, জেমিনাল ডাইহ্যালাইডের মধ্যে যদি আমরা কোনো একটা বেস দিই, সাপোজ আমার এরকম একটা জেমিনাল ডাইহ্যালাইড ছিল CH3 CHCl2, এর মধ্যে আমি কি দিলাম, এর মধ্যে আমি NaOH দিলাম বা ব্যারাইটা দিলাম। একবার সম্ভবত এটা ব্যারাইটা দিয়ে লিখেই প্রশ্নটা এসেছিল পরীক্ষায়। ব্যারাইটা মানে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তো বুঝে যাবে যে কেউ, ব্যারাইটা লিখলেই তখন কনফিউশন ক্রিয়েট হবে। ব্যারাইটা মানে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটা যখনই আমি দেব কি হবে, এইখানে এই দুটো ক্লোরিন সাবস্টিটিউশন হবে, CHOH। একই কার্বনে যখন দুটো OH থাকে সেটা স্টেবল হয় না, কি হয়, এইখান থেকে একটা বন্ড খুলে আর এই বন্ডটা পুরোটা খুলে যায়, জল বেরিয়ে যায় সেই সিস্টেম থেকে, এবং তার ফলে কি হবে, CH3CHO এটা তৈরি হবে। ঠিক আছে, তো জেমিনাল ডাইহ্যালাইড বা জেম ডাইহ্যালাইড থেকে এইভাবে আর কি পাওয়া যায়। বেশ, নেক্সট ইটার্ডের রিয়াকশন, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক সময়ই আসে।
ইটার্ড কিছুই না, জাস্ট এইভাবে প্রশ্নটা দিয়ে দিল, আইদার প্রোডাক্ট দিয়ে রিয়েজেন্ট বলবে অথবা রিয়েজেন্ট দিয়ে প্রোডাক্ট বলবে। এর রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট, CrO2Cl2 ইন CS2, CS2 কার্বন ডাইসালফাইড, এটা হচ্ছে আমাদের কি দ্রাবক, আর CrO2Cl2টা কি, এটা হচ্ছে আমাদের ক্রোমিল ক্লোরাইড বলা হয়, এটাই হচ্ছে এখানে আমাদের জারক পদার্থ হিসেবে কাজ করবে। তাহলে এইটার চেঞ্জটা কি করে, CH3 কে CHO করে দেবে, ব্যাস খেলা শেষ। এটা এইভাবে আর কি, জাস্ট রিঅ্যাকট্যান্ট দিয়ে দিয়ে প্রোডাক্ট দেবে, রিয়েজেন্টটা লিখতে দেবে অথবা রিয়েজেন্ট দিয়ে দেবে, বলবে প্রোডাক্ট কিভাবে লাগবে। এটা হচ্ছে ইটার্ডের রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড। গ্যাটারম্যান, একটা গ্যাটারম্যান অ্যালডিহাইড আছে, একটা গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড আছে, দুটো আছে। গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, CO LCl3। এবং ফার্দার এখানে কি হচ্ছে, লাস্টে আর্দ্র বিশ্লেষণ করতে হয় জল, তাহলে পরে এখানে CHO গ্রুপটা ঢুকে যায়। এটা হচ্ছে গ্যাটারম্যান সংশ্লেষণ। আর এটা হচ্ছে গ্যাটারম্যান কচ অ্যালডিহাইড। গ্যাটারম্যান কচ অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে কি বেনজিন থাকে, সাথে CO থাকে, CO কার্বন মনোক্সাইড, আর HCl AlCl3, অনাদার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা, আর হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2 ইন প্রেজেন্স অফ ইথার। তাহলেও এখানে আমাদের কি হয়, CHOটা ঢুকে, CHO গ্রুপটা এখানে ঢুকে যায়, বেঞ্জাল দিয়ে এটা। তো এই ছিল আমাদের অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতি। ঠিক আছে, অ্যালডিহাইডের সাধারণ প্রস্তুতির মধ্যে আমরা 14টা প্রস্তুতি আর কি দেখলাম। ইন্ডিভিজুয়ালি এদের নাম মনে রাখার মতন কিছু নাই, কিন্তু রিয়াকশন ওই যে যেটা বললাম আর কি, কোন রিয়েজেন্ট কি করছে চেঞ্জটা, সেটা বেশ ভালো মতন জানতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন ওইভাবেই আসবে। এবার নেক্সট আমরা যাব হচ্ছে কিটোনের প্রস্তুতিতে। কিটোনের প্রস্তুতি, তো ওইখানে যেমন আমাদের প্রথম প্রস্তুতিটা কি ছিল, প্রাইমারি অ্যালকোহলের জারণ, এইখানে আমাদের প্রথম প্রস্তুতিটা হবে সেকেন্ডারি অ্যালকোহলের জারণ। সেকেন্ডারি অ্যালকোহলের জারণ,
এখানে দুটো অ্যালকিল গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, কোনো ব্যাপার না। এইখানে আমরা কি দিয়ে করতে পারি, ওই পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, বা ক্ষারীয় KMnO4, বা পটাশিয়াম ডাইক্রোমেট গাঢ় সালফিউরিক অ্যাসিড, সেটা আমাদের দিয়ে শেষ করবে হচ্ছে এই জায়গাটায়, আর পরে সেকেন্ডারি। নেক্সট, ওপেন আওয়ার জারণ। এখানে কি নেওয়া হয়, অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড, ঠিক আছে, অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড। অ্যালুমিনিয়াম টারশিয়ারি বিউটক্সাইড এটা নেওয়া হয়। তারপরে এখানে কি হয়, বিক্রিয়া যখন হয় অক্সিডেশন হবে, অক্সিডেশন হওয়ার পরে এখানে এটা তৈরি হবে। আর এইটা যেটা অ্যাসিটোন এক্সেস নেওয়া হয়েছিল এর সাথে, সেটা রিডিউস হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। আরো কিছু কিছু পদ্ধতিতে জারণ করানো যায়। যেমন কপার 300 ডিগ্রি, কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেডে কপার অনুঘটকের উপর দিয়ে বা কপারের পাইপের উপর দিয়ে যদি আমরা অ্যালকোহল বাষ্প চালনা করি, তাহলে পরেও এখানে আমাদের কি পাওয়া যাবে, কিটোন পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডে ক্যালসিয়াম লবণ থেকে তো বলেই দিয়েছিলাম যে যদি আমরা ওই ক্যালসিয়াম ফরম্যাটটাকে বাদ দিয়ে অন্য কিছু নিই, তাহলে সেইখানে আমাদের কিন্তু সবসময় কি কিটোনই পাওয়া যাবে, ঠিক আছে, বেশ। ইভেন কার্বক্সিলিক অ্যাসিড থেকেও যেরকম আমরা আগের গুলোর ক্ষেত্রে করেছি, যেখানে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তো এখানে যদি আমরা এই ফর্মিক অ্যাসিডটা যদি না নিই, তাহলে পরে ওখানে আমাদের 2 মোল যদি ওটা নিই, তাহলে আমাদের কিটোন পাওয়া যাবে। তো এইভাবে আর কি কিটোন এখান থেকেও প্রস্তুত করা যায়, মানে প্রক্রিয়াগুলো একই, শুধু রিএজেন্টের ডিফারেন্সের জন্য প্রোডাক্ট ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড ক্লোরাইড থেকে RCOCl, এর মধ্যে যদি আমরা ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম দিই,
তাহলে প্রথমে কি হয়, এই যে ডবল বন্ড ওটা খোলে, R2 একটা গ্রুপ এখানে ঢুকবে, আর ক্লোরিনটা বেরিয়ে যাবে। না, আমরা যদি এরকম ভাবে ধরে নিই এটাকে, তাহলে এই একটা গ্রুপ এখানে এটা খুললো, এটা এখানে লাগলো, আবার এটা ব্যাক যখন করবে ক্লোরাইডটা বেরিয়ে যাবে। আর প্রাইম, তাহলে এখানেও একটা কিটোন তৈরি হলো। এবার এই আর গ্রুপ আর প্রাইম এটাকে তুমি ডিফারেন্ট ডিফারেন্ট করে নিজের মতন করে আলাদা আলাদা কম্বিনেশনে আলাদা আলাদা প্রোডাক্ট বার করতেই পারো, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু আর বা আর প্রাইম হিসেবে আসবে না, পরীক্ষায় কিন্তু যে কোনো একটা গ্রুপ, ইথাইল হোক, মিথাইল হোক, প্রোপাইল হোক, যাই হোক, একটা গ্রুপ দিয়েই দাবাই থাকবে ওখানে, সেই হিসাবে কিন্তু প্রোডাক্ট করতে হবে, ঠিক আছে। কাজে বাড়িতে যখন প্র্যাকটিস করবে তখন এইখানে এই আর গ্রুপটা না করে তোমরা ওখানে মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ দিয়েও করতে পারো, তাতে সুবিধা হবে তোমাদেরই বেশি। অ্যালকিনের ওজোনোলিসিস, ওজোনোলিসিস যদি আমরা করি তাহলে পরে এখানে কি হবে, এখান থেকে বন্ডটা ব্রেক করবে। আচ্ছা, এটা আমাদের সিস ছিল জন্য এরকম আসলো, দুটো আলাদা আলাদা। যদি ট্রান্স থাকতো তাহলে কিন্তু একই টাইপের আসতো। কেন? ট্রান্স থাকলে আমাদের কি হতো, সেম রিএজেন্ট দিচ্ছি, প্রোডাক্টের ক্ষেত্রে কি হতো, একটা আর সি ডবল বন্ড ও আর প্রাইম, আবার সেম জিনিস এই পাশেও আসতো, এইদিকে একটা আর প্রাইম বা এইদিকে একটা আর, তবে ব্যাপারটা তো একই, এটাই তো, এটা আলাদা তো কিছু নয়। তাহলে আমাদের ট্রান্স থাকলে কিন্তু সোল প্রোডাক্ট একটাই আসবে, সিস থাকলে কিন্তু দুটো আলাদা আলাদা প্রোডাক্ট হয়ে গেল, ঠিক আছে। বেশ, ওজোনোলিসিস গেল। গিগনার রিএজেন্ট, ওখানে যেমন HCN ছিল, এখানে CH3CN লাগবে মিনিমাম। দেখো, অ্যালডিহাইড এবং কিটোন এই দুটোর প্রিপারেশন কিন্তু মোটামুটি প্রায় একই রকম, ঠিক আছে, শুধু রিএজেন্টের চেঞ্জে প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে, কাজে এই জায়গাটা খেয়াল রাখবে কিন্তু ভালো করে। CH3CN প্লাস আমি একটা CH3MgBr এটা দিলাম, তাহলে কি হবে, এখানে ইন্টারমিডিয়েট হিসেবে এটা আসবে, এটা ইন্টারমিডিয়েট। এটার হাইড্রোলিসিস যদি আমি করি ডাইলুট HCl দিয়ে, তাহলে পরে এখান থেকে অ্যাসিটন পাওয়া যাবে। জেম ডাই হ্যালাইড থেকেও এখানে পাওয়া যাবে। Sorry.
এর মধ্যে ব্যারাইটা দেওয়া হলো বা NaOH দেওয়া হলো বা বেরিয়াম হাইড্রোক্সাইড যেটা আর কি ব্যারাইটা সেটা, তাহলে পরে কি হয়ে যাবে, এখানে দুটো OH হবে প্রথমে, তারপরে ওয়াটার বেরিয়ে গিয়ে আলটিমেটলি কিটোন দেবে। এবার এইখানে অ্যালডিহাইডের থেকে ডিফারেন্ট কিছু আমরা জিনিস দেখব, ডিফারেন্ট মানে প্রিপারেশন মেথড। তার মধ্যে এক নম্বর হচ্ছে পিনাকল পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকল পিনাকলন বিক্রিয়া, এটা পুনর্বিন্যাস বিক্রিয়া, ঠিক আছে। তো পিনাকল, পিনাকল বলছে এইটা হচ্ছে আমাদের পিনাকল। এই কম্পাউন্ডটাকে আমরা বলছি পিনাকল। ওই জেম ভিসিনাল ডাইহ্যালাইডের মতনই, যে দুটো করে অ্যালকিল গ্রুপ প্রত্যেকটা কার্বনের মধ্যে আছে আর কি। তো এইরকম সিস্টেমের মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই, তখন আমাদের কি হয়, H+, গাঢ় সালফিউরিক অ্যাসিড তো H+ দেয়, তো যে কোনো একটা H+ এরকম একটা কোনো জায়গায় সিস্টেমের সাথে লেগে গেল, সিস্টেমের সাথে লাগলে এটা ওয়াটার হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এইখানে তখন কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এইবার এই যে টোটাল গ্রুপটা, এই গ্রুপটা খুলে চলে আসবে এইখানে, মাইগ্রেশন। ঠিক আছে, এইবার এইখানে কার্বোক্যাটায়ন শিফট হয়ে গেছে, এইটাকে নালিফাই করার জন্য এই বন্ডটা খুলবে, খুলে এখানে ডবল বন্ডও হবে। এই যে কম্পাউন্ডটা লাস্টে তৈরি হলো, এটাকে বলা হয় পিনাকোলন। এটা পিনাকল, অল নামের শেষে অল আছে, তার মানে দুটো OH রয়েছে, আর এটা কোলন, এই যে ওন আছে, তার মানে এখানে ডবল বন্ডও আছে। ঠিক আছে, তাই এই বিক্রিয়াটাকে কি বলা হয়, পিনাকল পিনাকোলন পুনর্বিন্যাস বা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া। আরেকটা ফ্রিডল ক্র্যাফট বিক্রিয়া দিয়েও করা যায়। ফ্রিডল ক্র্যাফট, ফ্রিডল 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 ক্র্যাফট বিক্রিয়া, ফ্রিডল ক্র্যাফট বা ফ্রিডল ক্র্যাফট বিক্রিয়া। ফ্রিডল ক্র্যাফট বিক্রিয়াতে আমাদের কি হয়, এখানে চেঞ্জ, বেনজিন, তার সাথে আমাদের অ্যাসিড ক্লোরাইড CH3COCl in presence of anhydrous অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অনার্দ্র AlCl3। এইখানে যদি আমাদের বিক্রিয়া হয়, তাহলে এই COCH3 গ্রুপটা আমাদের ঢুকে যাবে এখানে। আর একটা আছে আমাদের, সেটা হচ্ছে ফ্রাইস পুনর্বিন্যাস। ফ্রাইস পুনর্বিন্যাস,
কার্বন ডাই সালফাইড দ্রাবক। এখানে কি হয়, এই COCH3 গ্রুপটা, ও COCH3 সরি, ঠিক আছে, এই OCOCH3 এটার নাম কি, ফিনাইল অ্যাসিটেট। কেন, এই যে ফিনাইল রিংটা আছে আর এইটা এসছে অ্যাসিটিক অ্যাসিড থেকে, এটা একটা এস্টার, সেই জন্য এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। এই ফিনাইল অ্যাসিটেটের ক্ষেত্রে কি হয়, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ রিঅ্যাকশন হয়, ওই ওএইচটা যেখানে থাকে তার অর্থ পজিশনে COCH3 গ্রুপটা ঢোকে, আবার একটা প্যারা পজিশনে ঢোকে। ঠিক আছে, তার মানে এইটা যদি আমাদের ওএইচটা না থাকতো, নাম কি হতো, অ্যাসিটোফেনন। ওএইচটা থাকার জন্য এটার নাম কি হচ্ছে, একটা হচ্ছে অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন, একটা হচ্ছে প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন। তাহলে ফিনাইল অ্যাসিটেট, ফিনাইল অ্যাসিটেট সেখান থেকে আমাদের কি কি আমরা পাচ্ছি, অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন, আর প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন। এইটা যেটা আমরা পাচ্ছি যে হায়ার টেম্পারেচারে একটা, লোয়ার টেম্পারেচারে ন্যাচারালি কি হয়, আমাদের প্যারাটা বেশি পাওয়া যায়, আর হায়ার টেম্পারেচারে আমাদের অর্থটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এইখানে এই হায়ার টেম্পারেচার লোয়ার টেম্পারেচার ব্যাপারটা কেন আসে, হায়ার টেম্পারেচার মানে সেটা আমাদের ওই থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্টও বলে, আর লোয়ার টেম্পারেচার সেটাকে কাইনেটিক কন্ট্রোল প্রোডাক্টও বলে। বিক্রিয়ার টেম্পারেচারের উপর নির্ভর করে এই দুটোর পার্সেন্টেজটা কম বেশি হয়। তো এই ছিল আমাদের হচ্ছে আজকের এই অ্যালডিহাইড এবং কিটোনের যে প্রস্তুতির বিভিন্ন টাইপের রিয়াকশন, সেই প্রস্তুতির বিভিন্ন টাইপের রিয়াকশনস গুলো আমরা আজকে করলাম এবং তার নোমেনক্লেচারটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা যেমন তোমাদেরকে আমি বললাম যে এই খাতা কলম নিয়ে প্রত্যেকটা লিখে লিখে আর কি প্র্যাকটিস করো, অর্গানিকের ফার্দার ক্লাসগুলোও কিন্তু একটু লেন্দি হবে এবং সেখানেও তোমরা চেষ্টা করবে এই খাতা বই নিয়ে আর কি সেগুলোকে প্র্যাকটিস করা। যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত খুলবে, তত পরীক্ষায় মার্কসটা ভালো উঠবে। তো চলো আজকের মতন ক্লাসটা এখানেই থাকলো, পরের ক্লাস নিয়ে আবার আমরা নেক্সট দিন হাজির হবো। থ্যাংক ইউ।